ইম্পসিবল। crime.com এর প্রতিটি সদস্যকে আমি চিনি। তাদের পক্ষে এ ধরনের কোনো ক্রাইম করা অসম্ভব। যে ছেলেগুলো দুদিন আগেও কোনো নিষ্পাপ লোকের গায়ে হাত তোলেনি, অসহায় লোকের জীবন নেয়নি, আজ কেন নেবে? নিজেদের একজন সাথীকে হারিয়ে তাদের পক্ষে উত্তেজিত হয় স্বাভাবিক স্যার, আর তাই তারা আক্রমণ করে আমাদের কয়েকজন সদস্য খুন করেছে। অসম্ভব। আহত হলে বাঘ ক্রুদ্ধ হয়, কিন্তু মানুষ তার আদর্শে আরো দৃঢ় হয়। গতকাল পর্যন্ত যারা ছিল মানুষের বন্ধু, আজ তারা সন্ত্রাসী হয় কি করে? নো জয়, আই হ্যাভ ডাউট। আপনি কি কাউকে সন্দেহ করছেন স্যার? টপ সিক্রেট। সমস্ত সোর্স ইনফরমার সবাইকে অ্যালার্ট করে দাও। আমার বিশ্বাস এই দ্বিতীয় crime.com এর বাহিনী অন্ধকার জগতের বাসিন্দাদের। তার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আমার নিজের কানে শোনা সালমান কাদের কথা। এরপর তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না। না, আপনার এই স্বীকারোক্তি সালমান কাদেরের মতো একজন নেতাকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট নয়। এমনও তো হতে পারে পূর্বশত্রুতার রেস ধরে প্রতিহিংসার বশবর্তী হয়ে ওনাকে আপনারা ফাঁসিয়ে দিচ্ছেন। না ওসি সাহেব, না। আমাদের বাবা মা আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। সারা জীবন তারা সত্যের পক্ষে লড়াই করেছে, আর সেই সত্যের জন্যই আজ তাদের জীবন দিতে হয়েছে। অথচ আপনারা তাদের হত্যাকারীদের ধরতে এতটুকু আগ্রহী নন কেন জানতে পারি কি? শুধু মুখের কথায় কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না মিস্টার। সালমান কাদরি যে আপনাদের বাবা মাকে খুন করেছে তা কি আপনারা নিজের চোখে কেউ দেখেছেন? দেখেননি। অতএব সঠিক প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমি নিতে পারছি না। আই এম সরি, আপনারা আসুন। আজ বুঝলাম ওসি সাহেব, আজ বুঝলাম কেন দেশের মানুষ এত অসহায়। দেশের তরুণ সমাজ কেন আইন হাতে তুলে নেয়। একটা কথা উত্তর দিবেন, যদি সাক্ষী প্রমাণ না রেখে যে কেউ খুন করে, তাহলে কি সে আইনের হাত থেকে রেহাই পেয়ে যাবে? কি বলতে চান আপনারা? চুপ করে এলান। ওই সালমান কাদেরি যে আমাদের বাবা মায়ের খুনি, প্রশাসনের কাছে তা প্রমাণ করতে না পারলেও আমরা তো জানি। তাই প্রশাসনের বিচারের জন্য এদের মতো অফিসারের কাছে মাথা না ঢুকে আমাদের বাবা মার হত্যার বিচার আমরা নিজেরাই করব। আজ থেকে আমাদের কড়া নজর ওই কাদ্রির উপর। চল। পাঁচটা ইয়াং পোলা, ওই মেয়েরা ভুল করলাম না তো? সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছি এমন একটা আদালত করব যে আদালতে কোনোদিন কোনো সাক্ষীর প্রয়োজন নেই, প্রমাণের প্রয়োজন নেই। যারা শুধু অ্যাকশন নেবে, যারা শুধু অত্যাচারিত দুস্থ মানুষের অভিযোগের প্রেক্ষিতে বিচার করবে। মনে যে ধারণা ছিল সে ধারণার চেয়েও তুমি অনেক বড় মনের মানুষ। তাই আজ থেকে তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেছে সিজার। আজ থেকে আমিও তোমাদের সাথে আছি। তোমরা যখন যেখানে আমাকে ডাকবে আমি সেখানেই তোমাদের কাছে ছুটে যাব। কি করছিস সালমান? তুমি সরে যাও ভাবি। আমার বড় এসে crime.com এর ক্রিমিনালদের ভেগে যেতে সাহায্য করেছে। ওকে আজ আমি মেরেই ফেলবো। কেন কেন মারবি শুনি? যে কাজ তুই 4 বছরে করতে পারিসনি সেই কাজ ওরা মাত্র 3 মাসের মধ্যে করেছে। এক এক করে তোর ভাইয়ের 3 জন হত্যাকারীকে ওরা সাজা দিয়েছে। ওতে যদি আপা সাহায্য করেই থাকে তাতে দোষের কি আছে? তুমি এসব কি বলছো ভাবি? আমি ঠিকই বলছি। রপ্তার জায়গায় যদি আমি থাকতাম আমি ওদের সাহায্য করতাম। ওদের হাতে হাত মিলিয়ে আমিও সংগ্রাম করতাম। ভাবি? হ্যাঁ আরমান, crime.com এর কে কি আমাকে রপ্তা সবই বলেছে। ওদের হাতে হাত না ভুলিনি। কিন্তু কি করবি তুই? অ্যারেস্ট করবি? থানায় নিবি? রপ্তার মুখ থেকে বের করে নিবি কোথায় আছে সিজার ও তার বন্ধুরা? পারবি না আরমান, তুই পারবি না। তোকে যদি অ্যারেস্ট করতেই হয় আগে অ্যারেস্ট করতে হবে এদেশে 15 কোটি মানুষকে, যাদের প্রত্যেকের মনে বসবাস করছে crime.com এর প্রত্যেকটি সদস্য। অস্বীকার করতে পারবি? ওদের জন্য আজকাল পেপার খুললে কোনো ক্রাইমের খবর পাওয়া যায় না, কোনো সরকারি আমরা ঘুষ খাওয়ার খবর পাওয়া যায় না, কোনো যুবতী মেয়েকে এসিডের শিকার হতে হয় না। বল। চল রত্না, আইনের সেবকদের আইন নিয়ে থাকতে দে। নিজেদের ভাই বোন আত্মীয় স্বজনদের প্রতি কোনো দায়িত্ববোধ এদের নেই। যদি থাকতো
তাহলে ওদের পেছনে পিস্তল আর বুলেট নয়, গুরুত্ব ফুলের তোড়া নিয়ে চল। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। বাংলাদেশ পুলিশের গর্ব, দেশের গর্ব মিস্টার আরমান। আপনার জন্যই crime.com এর পরিচয় জানা গেছে। আজ না হোক কাল ওরা পুলিশের হাতে ধরা পড়বেই। আপনি কেন এসেছেন? এসেছি একটা ছোটখাটো ব্যাপারে আলোচনা করতে। আপনি তো জানেন crime.com আমার যা ক্ষতি করেছে তার কারো করেনি। জানি। আপনি যে স্টেপ নিচ্ছেন তাতে crime.com ধরা পড়বেই, কিন্তু ধরা পড়ার পর আপনি ওদের নিয়ে কি করবেন ভেবেছেন কিছু? আইন অনুযায়ী যা করার তাই করব। তা তো করবেনই, কিন্তু আমাদের আইনের ফাঁকগুলো অনেক বড় বড়। সেই ফাঁক দিয়ে ওরা যদি আবার বেরিয়ে যায়? সে দায়িত্ব তো আমার নয়। কিন্তু দেশের প্রতি তো আপনার একটা দায়িত্ব আছে। আপনি কি চান সন্ত্রাসীরা দেশের মানুষকে কষ্ট দিক? নিশ্চয়ই চান না। আর তাই আমি চাই যেভাবে তুমি ওদের একজনকে শেষ করে দিয়েছো, বাকি চারজনকে সেইভাবে এনকাউন্টারের নাম করে শেষ করে দেবে। হোয়াট? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, ক্রিমিনালদের মৃত্যু যদি তোমার গলিতে হয় তাহলে কেউ কোনো প্রশ্ন করবে না, সন্দেহ করবে না। মিস্টার সালমান কাদরি, আপনি রং নাম্বারে ডায়াল করেছেন। আমি কারো ইশারায় নাচি না। আমি তাই করি যা করার অধিকার আইন আমাকে দিয়েছে। তা তো করবেই, কিন্তু এই কাজের জন্য তুমি যে কোনো অ্যামাউন্টের টাকা আমার কাছ থেকে পারিশ্রমিক হিসাবে নিতে পারো। স্টপ! স্টপ মিস্টার কাদরি! আমাকে আবার প্রলোভন দেখানোর চেষ্টা করলে আপনাকে খুঁজতে পারো অপরাধে থানা হাজতে পাঠিয়ে দেবো। মিস্টার আরমান, শাট আপ! আপনার সম্পর্কে আমাদের কাছে যা রিপোর্ট আছে তার সত্যতা প্রমাণিত হলে আপনি অ্যারেস্ট হবেন। জনপ্রতিনিধি বলে আমাদের মতো আইনের সৈনিককে হাতের পুতুল মনে করেন। যা করাবেন তাই করবো, যা বলবেন তাই শুনবো। সরি মিস্টার কাদরি, ইউ মে গো নাও। আউট! আন্ধায় চাই দুই চোখ, আর আমি নেব প্রতিশোধ। ইম্পসিবল। crime.com এর প্রতিটি সদস্যকে আমি চিনি। তাদের পক্ষে এ ধরনের কোনো ক্রাইম করা অসম্ভব। যে ছেলেগুলো দুদিন আগেও কোনো নিষ্পাপ লোকের গায়ে হাত তোলেনি, অসহায় লোকের জীবন নেয়নি, আজ কেন নেবে? নিজেদের একজন সাথীকে হারিয়ে তাদের পক্ষে উত্তেজিত হয় স্বাভাবিক স্যার, আর তাই তারা আক্রমণ করে আমাদের কয়েকজন সদস্য খুন করেছে। অসম্ভব। আহত হলে বাঘ ক্রুদ্ধ হয়, কিন্তু মানুষ তার আদর্শে আরো দৃঢ় হয়। গতকাল পর্যন্ত যারা ছিল মানুষের বন্ধু, আজ তারা সন্ত্রাসী হয় কি করে? নো জয়, আই হ্যাভ ডাউট। আপনি কি কাউকে সন্দেহ করছেন স্যার? টপ সিক্রেট। সমস্ত সোর্স ইনফরমার সবাইকে অ্যালার্ট করে দাও। আমার বিশ্বাস এই দ্বিতীয় crime.com এর বাহিনী অন্ধকার জগতের বাসিন্দাদের তৈরি।